বর্তমানে পরকীয়া এমন একটা ভয়ঙ্কর জায়গায় এসে পৌঁছেছে যে শুধুমাত্র এই পরকীয়া একাই যথেষ্ট হয়ে পড়েছে একটা সুখী হাসিখুশি সংসারকে পুরোপুরি ধ্বংস করে ফেলতে। একটা সময় ছিল যখন মানুষ তার স্বামী বা স্ত্রীর বিশ্বাস ভাঙার কথা ভাবতেও ভয় পেত। আর এখন আমরা প্রায় প্রতিদিনই শুনছি যে ডিভোর্স হয়ে গিয়েছে, সম্পর্ক ভেঙে গিয়েছে, স্বামী বা স্ত্রী অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে। শুধু বহির্বিশ্বে না, বর্তমানে বাংলাদেশেও কিন্তু পরকীয়া একটা অ্যালার্মিং টপিকে পরিণত হয়েছে। গত কয়েক বছরে শুধুমাত্র পরকীয়ার কারণে বাংলাদেশের যে হারে সংসার ভেঙেছে সেটা কিন্তু অন্য কোনো কারণে এতটা হয়নি। আই মিন কম্পেয়ার টু আদার রিজনস। এমন অনেকেই রয়েছে যারা তার জীবন সঙ্গীকে পরকীয়ার আসক্তি থেকে সরিয়ে আনার যথাসাধ্য চেষ্টা করেছে, কিন্তু যখনই সে দেখেছে যে তার জীবন সঙ্গী একই ঘটনা জীবনে বারবার করে যাচ্ছে, তখন হয়তো সে জীবনে এক পর্যায়ে এসে ডিভোর্সটাকে মুক্তির পথ হিসেবে বেছে নিয়েছে। আবার এমনও অনেকেই রয়েছে যারা শুধুমাত্র সমাজের লোক লজ্জার ভয়, সন্তানের মুখের দিকে চেয়ে বা সংসারের মায়া ত্যাগ না করতে পারার কারণে এখনো বাধ্য হয়ে সেই স্পাউসের সাথে সংসার করে যাচ্ছে। আজকের ভিডিওতে আমরা স্বামী বা স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পড়ার তিনটি সবচেয়ে শক্তিশালী এবং বাস্তব কারণ সম্পর্কে জানবো। আচ্ছা, সেই তিনটি কারণ সম্পর্কে বলার আগে একটা বিষয় একটু ক্লিয়ার করে রাখি। ডিভোর্স কিন্তু জীবনের সবসময় একটা সমাধান নয়। ডিভোর্স আদৌ সে মানুষটার জন্য জীবনের সমাধান হবে কি হবে না সেটা কিন্তু অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। আজকে বরং সে টপিকটাতে না যাই, সেটা একটা আলাদা বড় টপিক। আজকে বরং আমরা আমাদের মেইন টপিকে ফিরে আসি। এখন আমরা স্বামী বা স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পড়া তিনটি সে শক্তিশালী এবং বাস্তব কারণ সম্পর্কে জানবো। প্রথম কারণটা বোঝানোর জন্য ছোট কিন্তু বাস্তবধর্মী একটা গল্প বলি। নীলা এবং রাতুল তাদের ভার্সিটি জীবনের 4 বছরের প্রেম শেষে চাকুরি পাওয়ার পর বিয়ে করলো। বিয়ের পর তাদের মধ্যে সবকিছু মোটামুটি ঠিকই চলছিল। তবে সময় যত যেতে থাকলো ততই তারা বাস্তবতার মুখোমুখি হতে থাকলো। চাকুরির চাপ, সংসারের বিভিন্ন সময়ের ঝামেলা, মতের অমিল, সবকিছু মিলিয়ে তাদের মধ্যে একসময় যে ভালোবাসা ছিল সেই ভালোবাসা আস্তে আস্তে কমতে থাকা শুরু করলো। এখন তারা আগের মতো নিজেদের মধ্যে সময় দেওয়া তো দূরে থাক, বরং দেখা হলে কেবল তাদের মধ্যে মতবিরোধ চলতে থাকে, ঝগড়া চলতে থাকে, অপমান চলতে থাকে। এই অবস্থায় ইগো এসে এখন তাদের মনের ভিতর বাসা বেঁধেছে। তারা দুইজনেই চায় যে অপরজন এসে সরি বলুক। আমি কেন সরি বলবো? আমার কি কোনো মান সম্মান নেই? আমি বা কেন সংসারের সকল ঝামেলা একা বহন করব? এভাবে করতে করতে তারা কেউই কাউকে সরি বলে না। তাদের ভিতর যে ডিস্টেন্স তৈরি হয়েছে সেই ডিস্টেন্সটা এখন রয়েই গেল। একটা সময় আসলো যখন এই ডিস্টেন্সের কারণে তাদের মনের ভিতর সৃষ্টি হলো শূন্যতা। আর যখন একজন মানুষের মনের ভিতর শূন্যতা এসে গ্রাস করে, তখন সে চায় যে কেউ একজন আমাকে একটু বুঝুক, কেউ আমাকে একটু মেন্টালি সাপোর্ট দিক, আমাকে একটু ইমোশনালি সাপোর্ট দিক। আমার জীবনে এমন একজন মানুষ থাকুক যে মানুষটার কাছে আমি আমার মনের সকল কষ্ট শেয়ার করে কিছুটা হালকা হতে পারবো। তখন এই মনটাকে হালকা করার জন্য, মনের শূন্যতা দূর করার জন্য সে দেখা গেল যে সোশ্যাল মিডিয়াতে আগের চাইতে বেশি পরিমাণে অ্যাক্টিভ থাকা শুরু করলো। এই অবস্থায় নীলা বা রাতুল তাদের দুজনের মধ্যে কেউ একজন হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে দেখা গেল যে তার ভার্সিটির পুরনো কোনো সিনিয়র ভাই বা ভার্সিটির জুনিয়র কোনো বোনের সাথে চ্যাটিং করা শুরু করলো। প্রথম প্রথম দেখা গেল যে হালকা পাতলা চ্যাটিং ছিল, এরপর দেখা যাচ্ছে যে জীবন নিয়ে তারা গভীর মাত্রায় শেয়ারিং শুরু করলো, ফিলিংস শেয়ার শুরু হলো। এই অবস্থায় দেখা গেল যে স্পাউসের সাথে তার দূরত্ব যত তৈরি হচ্ছে, ঠিক বাইরের মানুষটার সাথে সে ইমোশনালি ততটা ক্লোজ হয়ে পড়ছে। একসময় এই ইমোশনাল কানেকশন থেকে, এই ফ্রেন্ডশিপ থেকে সেই সম্পর্কটা রূপ ধারণ করলো পরকীয়ায়। এখন ভার্সিটির সেই ছোট বোন বা সিনিয়র সে ভাই হয়ে গেল নীলা বা রাতুলের নতুন বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড। এখন যে ঘটনাটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, এই ঘটনাটা অহরহ ঘটছে। সে তৃতীয় ব্যক্তিটি কখনো হতে পারে ভার্সিটির কেউ, কখনো হতে পারে অফিসের কলিগ, বা আবার কখনো হতে পারে ফেসবুকের ফ্রেন্ড লিস্টেরও কেউ। আজকে একটা বিষয় ভালোভাবে মাথায় ঢুকিয়ে যান। প্রেম করা আর বিয়ে করা কিন্তু আসলে এক জিনিস নয়। প্রেমে থাকে আবেগ, স্বাধীনতা, রোমান্স, কিন্তু বিয়েতে থাকে বাস্তবতা, দায়িত্ব এবং প্রতিদিনের সংগ্রাম। এমন প্রচুর কাপল রয়েছে যারা কিনা বছরের পর বছর ধরে প্রেম করে যায়, কিন্তু বিয়ের পর তারা কি ধরনের বাস্তবতার মুখোমুখি হতে হবে, কিভাবে তারা নিজেদের মধ্যে সংসারের দায়িত্বগুলো ভাগ করে নিবে, কিভাবে তারা যৌথভাবে জীবনের বিভিন্ন সমস্যার সমাধান করবে, এই ধরনের কোনো কথাবার্তা তারা নিজেদের মধ্যে বলেও না, এমনকি ভাবেও না। তারা শুধুমাত্র দেখা যায় যে প্রেম এবং রোমান্সে ব্যস্ত থাকে। এরপর যখন বিয়ে হয়, বিয়ের কিছু সময় পর দেখা যায় যে তারা বাস্তবতার মুখোমুখি হয় এবং তখনই তাদের মাথায় আকাশ ভেঙে পড়ে। তখনই শুরু হয় বিভিন্ন ধরনের মতবিরোধ, ঝামেলা, ডিস্টেন্স শুরু হওয়া, এবং সোশ্যাল মিডিয়ার বদলতে তখন দেখা যায় সে থার্ড পার্টি এসে তাদের জীবনে এন্ট্রি করে। স্বামী বা স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পড়ার পিছনে এটা কিন্তু বর্তমানে খুবই একটা অ্যাভেলেবল রিজন।
দ্বিতীয় যে কারণটা আমি এখন বলবো পরকীয়া জড়িয়ে পড়ার কারণ হিসেবে, সেটা আমি স্পেসিফিক্যালি নারীদের ক্ষেত্রে বলবো। বেশিরভাগ মেয়েদের একটা স্বভাবজাত বিষয় হচ্ছে তারা প্রশংসা পেতে পছন্দ করে। সাপোজ সে আজকে খুব সুন্দর একটা নীল জামা পরেছে, তো স্বাভাবিকভাবে তার মনের মধ্যে আশা জাগে যে আজকে তার স্পাউস তাকে বলবে যে বাহ, তোমাকে তো এই নীল ড্রেসটা তো অনেক সুন্দর লাগছে। সে সবসময় চায় যে তার হাজবেন্ড তাকে ছোট বড় বিষয়ে অ্যাটেনশন দিক, সবসময় তার টেক কেয়ার করুক, তার সাথে একটা ভালো কোয়ালিটি টাইম স্পেন্ড করুক। এখন ঝামেলাটা বেঁধে যায় যখন এইরকম একজন নারীর এমন কারোর সাথে বিয়ে হলো যে কিনা তার ইমোশন এক্সপ্রেস করতে দুর্বল, যে কিনা তাকে রোমান্টিক ওয়েতে সুন্দরভাবে ওয়াইফের কাছে প্রেজেন্ট করতে পারে না, যে কিনা ওয়াইফ যে তার অ্যাটেনশন চায় এই বিষয়টা সে বোঝে না, বা এই বিষয়ে সে অ্যাকচুয়ালি উদাসীন। কিন্তু তার ওয়াইফ তো মনে মনে এই জিনিসগুলোই মিস করে। এখন দেখা গেল তার অফিসে এমন একজন কলিগ রয়েছে যে কিনা সেই নারীর কিসে ভালো লাগে কিসে খারাপ লাগে এই বিষয়গুলো সম্পর্কে ভালোভাবে অবগত রয়েছে। তাকে দেখা যায় যে অফিসের অন্যান্য কলিগ থেকে একটু আলাদাভাবে অ্যাটেনশন দেয়, তার সাথে ভালো টাইম স্পেন্ড করে। এরপর দেখা যায় একটা সময় আসলো যখন সে নারী সেই কলিগের প্রতি দুর্বল হয়ে পড়লো এবং পরকীয়ায় লিপ্ত হলো। আচ্ছা, এখানে একটা বিষয় আমি একটু ক্লিয়ার করে রাখি, সব নারী যারা স্বামীর অ্যাটেনশন পায় না, টাইম পায় না, এই জন্য তারা সবাই পরকীয়ায় লিপ্ত হয়, এরকম কিন্তু অ্যাকচুয়ালি কোনো বিষয় নেই। আমাদের গ্রাম বাংলার এমন প্রচুর মা বোনরা রয়েছে, শহর অঞ্চলের এমন প্রচুর মা বোনরা রয়েছে যারা বছরের পর বছর স্বামীর প্রপার অ্যাটেনশন প্রপার টাইম না পেয়েও তারপরও তার সংসার করে যাচ্ছে, তার সন্তানদের লালন পালন করে যাচ্ছে। এমনকি তাদের মাথায় পরকীয়া নামক কোনো চিন্তা ভাবনা কখনো জীবনে মাথায় আসেও নি। আচ্ছা, এবার আমরা আমাদের মেইন টপিকে ফিরে আসি। নারীদের পরকীয়ায় জড়িয়ে পড়ার কারণ হিসেবে এখন যে কারণটা আমি বলেছি সেই কারণটা কিন্তু খুবই একটা কমন কারণ। কারণ এই ধরনের নারীরা ভাবে যে তার স্বামী মনে হয় তাকে ভালোবাসে না, এই জন্য তো তাকে প্রপার অ্যাটেনশন দিচ্ছে না, তাকে প্রপার টাইম দিচ্ছে না। তখন দেখা যায় যে সে এই ভালোবাসাটা অন্য কারো ভিতর খুঁজে পাওয়ার চেষ্টা করে। কিন্তু কিছু কিছু পুরুষ মানুষ আসলেই রয়েছে যারা কিভাবে রোমান্টিক ওয়েতে নিজের ওয়াইফের কাছে প্রেজেন্ট করলে ভালো হবে এই বিষয়টা বোঝে না, নিজের ইমোশনটা সুন্দরভাবে এক্সপ্রেস করতে পারে না, নিজেকে ভালোভাবে ওয়াইফের কাছে স্মার্টলি প্রেজেন্ট করতে পারে না, সেভাবে কমিউনিকেট করতে পারে না। তখনই দেখা যায় যে ওয়াইফ মূলত তাকে ভুল বুঝতে থাকে, যখন কি আসলে সে মানুষটা হাজবেন্ড হিসেবে খারাপ না। এইবার আসি 3 নাম্বার রিজনে। 3 নাম্বার যে রিজনটা বলবো, এই রিজনটা এমনই একটা রিজন যা একজন স্বামী বা স্ত্রীর মনকে বারবার প্রশ্নবিদ্ধ করতে সক্ষম এবং সারা জীবনে এই প্রশ্নের মাধ্যমে তাকে তিলে তিলে শেষ করে দিতে সক্ষম। বিষয়টা হচ্ছে কিছুটা এরকম যে সংসারের সবকিছুই তাদের মধ্যে ঠিক ছিল, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসারও কোনো সমস্যা ছিল না, ডিস্টেন্সের কোনো প্রবলেম ছিল না, অ্যাটেনশন সিকিং এর কোনো প্রবলেম ছিল না। কিন্তু তারপরও দুইজনের মধ্যে একজন চিট করে বসলো। এখন এই চিট করার বিষয়টা যখন অপরজন জানতে পারলো, তখন সে নিজেকে বারবার প্রশ্নবিদ্ধ করে ফেলছে যে আমার মধ্যে কি কোনো কমতি ছিল? আমি তো তাকে প্রচন্ড পরিমাণ ভালোবাসতাম, আমি তো আমার জীবনে অনেক কিছু তাকে ভালো রাখার জন্য স্যাক্রিফাইস করেছি, তারপরও কেন সে আমার সাথে চিট করলো? এইরকম ঘটনা কিন্তু বর্তমানে প্রচুর মাত্রায় ঘটছে। এর একটা সম্ভাব্য কারণ হতে পারে যে যে চিট করেছে সে হয়তো তার স্পাউসের প্রতি বোর ফিল করা শুরু করেছিল, আর এই জন্যই কিন্তু সে তার জীবনে নতুন ভেরিয়েশন চাচ্ছিল। আর নতুন ভেরিয়েশন বিয়ের পর অ্যাকচুয়ালি কিভাবে সম্ভব? বোঝাই যাচ্ছে চিট ছাড়া কোনো উপায় নেই। অনেক সুন্দর সংসারে শুধুমাত্র এই ভেরিয়েশন জীবনে নিয়ে আসার কারণে তাদের সংসার জীবনটাকে ধ্বংস করে ফেলেছে। এই ঘটনাটা যে শুধুমাত্র বহির্বিশ্বে অ্যাভেলেবেল তা কিন্তু নয়, বর্তমানে কিন্তু এই ঘটনাটা বাংলাদেশেও প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল। আচ্ছা, আমি কিন্তু এখন আমার ভিডিওর অলরেডি শেষ প্রান্তে চলে এসেছি। কিছু গুরুত্বপূর্ণ কথা বলে আজকের এই ভিডিওটা শেষ করতে চাচ্ছি। একটা বিষয় আজকে ভালোভাবে মাথায় ঢুকিয়ে রেখে যান যে পরকীয়া অ্যাকচুয়ালি কখনো হয়ে যায় না। পরকীয়ায় মানুষ নিজ থেকে জড়িয়ে পড়ে। পরকীয়া এটা একটা মানুষের নিজস্ব চয়েস। সে কিন্তু সদিচ্ছায় পরকীয়াটা করছে, এখানে কিন্তু ডাউট রাখার কোনো স্কোপ নেই। আশা করি আমি অ্যাকচুয়ালি কি বোঝাতে চাচ্ছি এই বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পারছেন। আজ এ পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।